তো মৌলানা মুশাহিদ সাহেব বাইনপুরি রহমতুল্লাহি আলাইহি হযরত ইমামুল মুহাদ্দিসিন আল্লামা গওহরপুরি রহমতুল্লাহি আলাইহি জিকাইলা ইগো একবারে আপনারা ডাইরেক্ট শুনাইলাম। আপনারা তো অনেকে অনেকের কাছ থেকে শুনছেন, কিতাবের মধ্যে লেখাও থাকতে পারে, কিন্তু আমি যেটা আপনারে কইলাম ইগো হইল হাদ্দাসানা, এগুলোর মধ্যে মাঝখানেও আর কোনো রাবি নাই। হযরতে কইলা হযরত গওহরপুরি রহমতুল্লাহি আলাইহি কইলা আল্লামা মুশাহিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি বলে, হুজুর আমার তো টাইম নাই, আর অত টাইম আমরা পাইবো কিলা, হাদিস কোনটা সহি কোনটা জয়ীফ কোনটারে কিলা ইগুরে মেয়ার ইগুরে ঠিক করা এগুলো তো আমার ক্ষমতাও নাই, সময়ও নাই, আর কিতাব মুতালা করার তো আর জিও নাই, মানে মাহল ইগুর আসান সুরত কিতা। মুশাহিদ সাহেব হযরত বাইনপুরি রহমতুল্লাহি আলাইহি জবাব দিলা যে ও ভাই নুরুদ্দিন, যে হাদিস পড়াইবা আর হাদিস পড়ানির বাদে পয়গম্বরের চেহারার মধ্যে মুস্কুরাহট দেখবায়, যে আল্লাহর নবীর চেহারার মধ্যে খুশির আসর দেখা যায়, মনে করিল ও হাদিস হইল সহি, মনে করিল ও হাদিস সহি। আর যে হাদিস পড়ানির বাদে আল্লাহর নবীর চেহারার মধ্যে কোন খুশির আলামত নাই, মনে করিল এই হাদিস হইল জয়ীফ। ভাই গো আর কোনটা হযরতে ফরমায় আহ্বানও কইছেন বাইনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি যে এ নুরুদ্দিন, যদি তোমার ই কৈফিয়ত আর ই অবস্থা যদি তোমার হয় না, যে আল্লাহর নবীর চেহারার যদি তুমি জিয়ারত করতে পারো না, তাহলে আজকে তাকে হাদিস পড়ানি বন্ধ করিলাম, আজকে তাকে হাদিস পড়ানি বন্ধ হইলাম। বাইনপুরি রহমতুল্লাহ এই রকম আকীদাত আর মুহাব্বত আছে। একবার বাইনপুরের জলসা 12টার সময় গিয়ে হযরত গওহরপুরি রহমতুল্লাহি আলাইহি যে বাইনপুর গিয়া লামছুন, বয়ান করার বাদে তান দিগরও নিছুন, নিয়া তান বিবিরে হইলা বাইনপুরের সবর আহলিয়া মুহতারামারে যে জলদি তুমি উঠো, আর উঠিয়া একজন মানুষ একজন ব্যক্তি আমার গরো আইছুন, যার সিনাটা কি ফাওয়ারা লাহান ওদের পানি ফাটিয়া বার হয়, ওলা নূর ই মানুষের কলব থেকে বাহিরর তান আহলিয়া হুনিয়া হইলা যে এই রকম ব্যক্তি যার সিনাটাকে ফাটিয়া নূর বারর একমাত্র নুরুদ্দিন গওহরপুরি ছাড়া আর কেউ নাই। তা আহলিয়া কইছে যে একমাত্র নুরুদ্দিন গওহরপুরি ছাড়া এই রকম ব্যক্তি আর কেউ নাই। বাইনপুরি সাহেব হইলা বলে তুমি আমার ঠিক কইছো, ও তাইনো আইছো না আমরা বলতে হানি দিদি করো। তো ওদিন হইলা যে দিনটা কি হযরত বাইনপুরি রহমতুল্লাহি আলাইহি হইলা যে ভাই আল্লাহ নবীর চেহারার যদি জিয়ারত হয় না, তে হাদিস পড়ানি তুমি বাদ দিলাও, ও বাদর দিনটা কি যে সময় হাদিস পড়াইছেন আল্লাহর কি কুদরত আর আল্লাহর কি ইনআম, ও বাদর দিনটা কি আল্লাহর নবীর যতদিন পর্যন্ত তাই হাদিস পড়াইছেন আল্লাহর নবীর সামনে চেহারা জিয়ারত করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সকলে এইরকম বুজুর্গ হল, তারার জিন্দেগিটাকে সবক হাসিল করবার, তারার জিন্দেগির মধ্যে কি নমুনা ছিল ওটা আমরা জিন্দেগির ভিতরে হারাইবার দরকার। দুইটা জিনিস হইলাই হযরত গওহরপুরি রহমতুল্লাহি আলাইহি কিন্তু তার জিন্দেগির 24 ঘন্টার মধ্যে তাই অজুর অবস্থায় থাকতেন। ইগো আসলে কেউ না হইলে এখান বুঝতে নাই। হযরত গওহরপুরি রহমতুল্লাহি আলাইহি 24 ঘন্টার যে জিন্দেগি আছে, এই 24 ঘন্টার জিন্দেগি তার এই অজুর অবস্থায় থাকত। এখান আপনারা হয়তো হুনজন কি না হুনজন, কিন্তু আমি আপনারা আজ হইলাম যে কদরে নিয়ামত বাদে জওয়ালে নিয়ামত, নিয়ামত যে সময় আটটাকে শেষ হয়ে যায় এর বাদে ইকতারে মানে কদর করা হয়। হযরত গওহরপুরি রহমতুল্লাহি আলাইহি ও ব্যক্তিত্ব ও মানুষ যে সারা জিন্দেগি তেরাবির নমাজ 20 রাকাত দেখলা পড়াইছে একবারে ইন্তেকালের আগ পর্যন্ত। ইলা নমুনা মনে হয় আর পাওয়া মুশকিল আছে। আপনারা কিতা করেন 80 উপরে বয়স আর 20 রাকাত তেরাবি আও একবারে ইন্টারেস্টিং ট্রাকল লাগান পড়া নাই, একবারে 1 ঘন্টা 45 মিনিট এইরকম মানে মুজাহাদা আর নফসকশি আল্লাহ পাকের এই
আল্লাহর ইবনদারে দান হচ্ছিলা কিন্তু একমাত্র আল্লাহর বহুত বড় আহসান। আল্লাহ পাকে আমরা সকলরে এই বুজুর্গ ওর জিন্দগি দেখি, আল্লাহর এই বলিয়ে কামিলর জিন্দগি দেখি আল্লাহ আমরা সকলরে সবক হাসিল করা, আমরা জিন্দগির মাঝে আনার চেষ্টা করবার আল্লাহ আমরা সকলরে তৌফিক দেব।